আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1-এর 20 পেজের যে অঙ্কগুলো আছে 15 থেকে 23 নম্বর এগুলোর সমাধান করব। তো প্রথমে দেখো আমাদের বলছে 15 নম্বর যোগ করো। তো এগুলো আমরা এখন যোগ করব। তো প্রথমে দেখো এখানে আমরা 1 নাম্বারটা করি। তো প্রথমে আছে 1 নম্বরে 0.45 এর মাথায় পৌনঃপুনিক এবং আরেকটা আছে প্লাস 0.134 অর্থাৎ 34-এর মাথায় পৌনঃপুনিক। তো দেখো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1, কারণ কি এখানে অনাবৃত আছে 1 এবং 1, তার 1 আর 1-এর লসাগু কত হবে 1, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, কারণ কি এখানে 1টা আছে আবৃত আর 2টা আছে আবৃত, তাহলে 1 আর 2-এর লসাগু হচ্ছে 2। তাহলে দেখো এখানে 0.45 আছে, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 আর আবৃত হবে 2। তাহলে অনাবৃত আমাদের আছে 4 থাকলো, আর আবৃত কী হবে 5, তাহলে 5 দুটো হবে 5। তো এখানে আমাদের দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে যে আবৃত অংশের শুরু যেখান থেকে হয় সেই দুটো যোগ করে যদি হাতে 1 থাকে তাহলে শেষে আবার 1 যোগ করতে হয়। আরেকটা নিয়ম কি আছে যে দুইটার অঙ্ক পরপর দুইটা অঙ্ক বেশি লেখা, তো আমরা পরপর দুইটা অঙ্ক ডান পাশে বেশি লিখবো, এই নিয়মটা করবো, এটা সহজ আছে। তো দেখো এখানে 0.45, এখানে আবৃত একটা অনাবৃত একটা, আবৃত 2টা আছে, আর বেশি আমরা কী করলাম বাড়তি সংখ্যা 2টা নিয়ে নিলাম এখানে। এবার দেখো পরবর্তীতে আছে 0.134, এখানে অনাবৃত আছে একটা আর আবৃত আছে 2টা, তাহলে এভাবে থাকলো, আর দুটো সংখ্যা বেশি নিলাম। তাহলে এখানে 5 আর 4 9, 5 আর 3 8, হাতে কিছু নাই, তাহলে 5 আর 4 9, 5 আর 3 8, আর 4 আর 1 5। তাহলে এখানে এটা আমাদের হয়ে গেল। তো এখানে দেখো এখানে আমাদের হাতে কিছু ছিল না, তাহলে এখানে কিন্তু আমাদের এই যে 5 আর 3 8 যোগ করে হাতে কিছু থাকে না, তাহলে আমাদের এখানে যে 0.589 হয়েছে সেই 5 আর 9 কি এখানে আমাদের যোগফল। এই কারণে আমাদের এখানে যেটা হয়েছে সেটাই উত্তর। আর যদি এখানে 1 বেশি হতো তাহলে এখান থেকে 1 বেশি এখানে আসতো। তো আমরা এই নিয়মটা ফলো করব, যেহেতু এই নিয়মটা আমাদের সহজ আছে। তো এরপর দেখো খ নিয়মে খ দাগে বলছে দেখো যে 2.05, 8.04 আর 7.018, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 3, কারণ কি এখানে 1 1 অনাবৃত কয়টা আছে একটা, এখানে একটা এবং এখানে আছে 3টা, তাহলে 1 1 3, তাহলে 1 1 3-এর লসাগু কত 3, তাই অনাবৃত সংখ্যা হবে কয়টা 3টা, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1, তাহলে আবৃত আছে একটা 1 আর 1-এর লসাগু কত হয় 1 হয়। তাহলে দেখো এখানে এবার আমরা যোগ করি 2.05, তাহলে এখানে অনাবৃত হবে 3টা, তাহলে 1 2 3, আমরা পরপর 2টা 5 নিয়ে নিলাম অনাবৃত, এবং আবৃত হবে একটা, তাহলে একটা 5 থাকলো, আর বাড়তি 1 নিয়ে নিলাম। তো এখানে আমরা চাইলে আর একটা নিতে পারি 5, এখানে 4, এখানে 0, তাহলে এখানে হচ্ছে 9। তো এখানে দেখো 8.04, তাহলে 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 4 বাড়াতে হবে, তাহলে একটা 2টা 3টা বাড়লো, একটা ছিল আরও 2টা বেশি নিলাম, তাহলে এখান থেকে অনাবৃত হলো 3টা, আবৃত হলো একটা, আর পরে কী করলাম 7.018, তাহলে 7.018। এবার দেখো আমাদের যদি সংখ্যা কম হয়ে যায় বা সংখ্যা না থাকে পৌনঃপুনিক বিশিষ্ট, তাহলে সেক্ষেত্রে আমরা 0 নেব, 0 নিয়ে পৌনঃপুনিক দিয়ে দেবো। তো বাকি দুটো 0 নিলাম। এবার যোগ করি 5 আর 4 9, 5 আর 4 9, 5 আর 4 9 হলো, 5 আর 4 9, আর 8 আর 9 কত হয় 17, 17 7 হাতে 1 6, আচ্ছা 10 আর 1 11, 1 হাতে 1, তাহলে 1 হলো দশমিক, 8 আর 2 10 আর 7 17, তাহলে এখানে 17.1179-এর মাথায় পৌনঃপুনিক হবে। তাহলে দেখো অতএব নির্ণয় যোগফল 17.1179। ঠিক একইভাবে দেখো এখানে গ নম্বরে কী করা হয়েছে, গ নম্বরে একইভাবে আমরা এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, কারণ কি এখানে 2 আছে, একটা অনাবৃত সংখ্যা আছে 2টা, তাহলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে কত 2, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 2 আর 3, তাহলে 1 2 আর 3-এর লসাগু আমরা জানি যে 1 2 3, এদের লসাগু কত হয় 6, এদের লসাগু হচ্ছে 6, তাহলে এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টি। তাহলে দেখো 0.006 আছে, তাহলে 0.00 থাকলো, এবার 6 কয়টা নেব, আবৃত হবে 6টা, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 0 এখানে পৌনঃপুনিক থাকলো দুটোর মাথায়। তো এখানেও একইভাবে 9 2 আছে, 0.92, তাহলে 0.92929292, যেহেতু দুটোর মাথায় পৌনঃপুনিক আছে তাহলে 2টা বারবার নিয়ে এখানে 6টা থাকবে আবৃত, 2টা অনাবৃত। এখানে একইভাবে 1 3 4, তাহলে 1 3 4 1 3 4 1 3, এবার 4 1। তো এখানে দেখো তাহলে অনাবৃত দুটো থাকলো, বাকিগুলো পৌনঃপুনিক, এখানে দুটো করে বেশি নিয়েছি। এরপরে 6 আর 2 যোগ 6 আর 2 8 আর 1 9,
9 আছে 15, 15 আছে 19, 9 হাতে 1, তাহলে 6 এর 1 7, 7 আর 2 9, 9 3 12, 12 এখানে 2 হাতে 1, 7, 9 7 16, 17, 17 7 হাতে 1, 7, 9 7 16, 16 4। তো এখানে দেখো হাতে 1 থাকে, 6 এর 1 7, 7 আর 2 9, 9 আর 4 13, 13 3 হাতে 1, 7, 9 7 16, 16 আর 3 19, 19 এর 9 হাতে 1, 7 আর 2 9 আর 1 10, 10 এর 0 হাতে 1, তাহলে 7, 9 7 16, 16 4 20, 20 এর 0 হাতে 2, তাহলে এখানে 4 আর 3 7 আর 9 আর 1 10, 10 এর 0 হাতে 1, সে 1 এখানে 1 বসলো। তাহলে এখানে যেটা হলো অতনির্ণয় যোগফল কি 1.07009372 এখানে পৌনঃপুনিক বসলো। তাহলে এবার আমাদের 16 নম্বর আছে বিয়োগ করো। তাহলে দেখো ঠিক একইভাবে আমরা বিয়োগ করব। তো 16 নম্বরটা দেখো, প্রথমে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1, কারণ এখানে অনাবৃত আছে এখানে একটাই, তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 আর 1 এর লসাগু 1। এখন দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করি। তাহলে সদৃশ করব প্রথমে, তাহলে দেখো 3.4 আছে, তাহলে এখানে যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে, একটা, অনাবৃত হবে একটা, আর একটা বাড়তি নিলাম। এরপরে 2.13, এটা যা ছিল তাই থাকবে 2.13, আর এখানে একটা 4 আমরা বেশি নিয়েছি, কারণ এখানে অনাবৃত একটা আবৃত একটা থাকবে। এরপরে 4 আর 3 বেশি নিলাম, তাহলে এখান থেকে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, এখানে 1 হয়, আর এখানে 4 থেকে 3 1 বিয়োগ করলে 3 হয়, এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হলো। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। তো দেখো খ নঙেও একইভাবে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1, কারণ এখানে অনাবৃত আছে একটা, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2 ও 1 এর লসাগু 2, এখানে আছে 2টা, এখানে আছে একটা, তাহলে 2 আর 1 এর লসাগু কত 2। তাহলে দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করি। তো এখানে দেখো সিম্পল বিয়োগের নিয়মে আমরা বিয়োগ করেছি। এখানে 5 আর কত হলো 6, 11, 6 হলো 11 হাতে 1, 6 6 6 হলে 12 হাতে 1, 6 6 আর 5 হলো 11 হাতে 1, 6 6 6 হলে 12 হাতে 1 থেকে, তাহলে এখানে হলো 5, 5 আর 6 হলো 11 হাতে 1, 4 4 আর 1 হলে 5। তাহলে বিয়োগফল কত হলো 1.665, তাহলে 65 মাথায় পৌনঃপুনিক হলো। ঠিক একইভাবে গ নঙেও গ এবং ঘ যে দুইটা আছে, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত, এখানে আছে 2টা, এখানে আছে একটা, তাহলে 2 হবে, যে 2 আর 1 এর লসাগু কত 2, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টা, 2, কারণ এখানে আছে 2টা, তাহলে 2 এর 2 মানে 2টাই হবে। এখন দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করি। তো এখানে আমরা কি করব, 8.49, তাহলে আমাদের অনাবৃত অঙ্ক হবে 2টা এবং আবৃত হবে 2টা, মোট 4টা সংখ্যা লাগবে বা অঙ্ক লাগবে। তাহলে এখানে আছে আমাদের 2টা, তাহলে আর 2টা লাগবে। তাহলে দেখো এখানে কিন্তু পৌনঃপুনিক নাই, তাহলে কি করবো, সেই 2টা 0 দিয়ে বাকি 2টা পূরণ করে দেবো, তাহলে 0 0 0 0 বসে গেল। এরপরে এখানে আমাদের লাগবে 4টা, কিন্তু আছে কয়টা আমাদের 3টা, তাহলে দেখো 5.356, এরপরে কোথা থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে, যেহেতু 5 এর মাথায় পৌনঃপুনিক আছে তাই 5 এর থেকে শুরু হবে, তাহলে 5 6 আবার 5 6 এভাবে লিখতে হবে, 5 6 5 6। তাহলে এখানে দেখো 5 আর 5 হলো 10 হাতে 1, 6 6 আর 1 7, 7 আর 3 হলো 10 হাতে 1, 6 6 আর 4 হলো 10 হাতে 1, 7 আর 3 হলে 10। তাহলে ঠিক একইভাবে আমরা সাধারণ বিয়োগের নিয়মে এটা বিয়োগ করে দিলাম। ঠিক একইভাবে দেখো এখানে ঘ নাম্বারটাও সাধারণ কী করতে হবে, প্রথমে আমাদেরকে সদৃশ করতে হবে। তাহলে দেখো প্রথমে যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, কারণ কি এখানে অনাবৃত আছে 2টা, এখানে আছে একটা, তাহলে 2 আর 1 এর লসাগু 1 2, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 3, কারণ কি এখানে 1 আর এখানে 3টা আছে, তাহলে 1 আর 3 এর লসাগু হবে কত 3। তাহলে এখন দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করি। তাহলে এখানে মোট সংখ্যা হবে আমাদের অনাবৃত 2টা এবং আবৃত 3টা, তাহলে মোট 5টা হবে। এখানে আছে আমাদের 3টা, তাহলে আর 2টা লিখতে হবে, তাহলে কোথা থেকে শুরু হবে 5-এর থেকে, তাহলে রিপিট হবে কোনটা 5, তাহলে 5 5 5 5 চলতে থাকবে। কয়টা নেব, আবৃত থাকবে 3টা আর অনাবৃত 2টা, এখানে অনাবৃত হবে 2টা, তাহলে 2 3 অনাবৃত থাকলো, আর 3 4 9 3 4 9 আবার 3-এর থেকে শুরু হলো 3 4 9, তাহলে এখান থেকে আবৃত হয়ে গেল। ঠিক একইভাবে আমরা সাধারণ বিয়োগের নামে বিয়োগ করে দেবো। তো দেখো এবার আছে 17 দাগে আমাদের বলছে গুণ করো। তাহলে দেখো এখানে আছে সমাধান 0.3 এর মাথায় পৌনঃপুনিক এবং গুণ 0.6 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে 0.3 সমান আমরা কী জানি, 3 সম্পূর্ণ সংখ্যাটাকে লিখতে হবে, 3 আছে 3 লিখলাম, বাই যে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক সেটা লিখতে হবে, তাহলে 3/9 হলো। আর এখানে কিন্তু আগে আমাদের যে অনাবৃত কোনো সংখ্যা নেই, এই জন্য আমরা কী করবো, বিয়োগ কিছু দিইনি এখানে। তাহলে এবার 3 3 9 হয়, যেহেতু এখানে কাটলে কী হয়, 3 দ্বারা ভাগ করলে 1 হয়, 3 দ্বারা ভাগ করলে 3 হয়, তাহলে 1/3, তাহলে হলো। এবং 0.6 আসি, তাহলে 6 - 0
বাই একটার মাথায় পৌনপুনিক আছে তাই 9, একটা 9, তাহলে সমান কী হলো? একে 3 দ্বারা কাটলে 3 2 6, একে 3 দ্বারা কাটলে 3 থেকে 9, তাহলে 2/3 হলো। তাহলে দেখো এখানে 1/3, এখানে 2/3, তাহলে এইটা গুণ এইটা সমান কী হবে? 1/3 গুণ 2/3 হলো এখানে। তাহলে উপরে গুণ 2 1 2 আর 3 থেকে 9 নিচে। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমাদের আসবে 0.222 এভাবে আসবে, অথবা আমরা সরাসরি ভাগ করতে পারি। তো দেখো এখানে যদি আমরা 9 দিয়ে 2কে ভাগ দিই তাহলে এখানে 9 এর ভিতরে যায় না, তাহলে কী করতে হবে? 0 নিতে হবে, এবং এখানে 0.9 2 18 2 আসবে, আবার একটা 0, আবার 2 বার যাবে, 9 2 18 এভাবে চলতেই থাকবে। এভাবে কী হবে? এটা চলতেই থাকবে। এই জন্য আমাদের উত্তরটা কত হবে? 0.222। তাহলে এখানে রিপিট হয়েছে কোনটা? 2 বারবার রিপিট হয়েছে, তাহলে 0.2 এর মাথায় পৌনপুনিক হলো। তাহলে অতএব নির্ণেয় গুণফল হচ্ছে 0.2 এর মাথায় পৌনপুনিক। তো এবার খ নম্বরটা দেখো, এখানে আছে 2.4 এর মাথায় পৌনপুনিক গুণ 0.81 এর মাথায় পৌনপুনিক। তাহলে এখান থেকে দেখো 2.4 সমান কি লিখতে পারি আমরা? 224 পুরো সংখ্যাটাকে লিখতে হবে, মাইনাস পৌনপুনিক বাদের সংখ্যাগুলো সবগুলো ম্যানেজ করতে হবে। তাহলে এখানে আছে 2, তাহলে -2, আর যে কটার মাথায় পৌনপুনিক আছে সেই কটার সংখ্যা লিখলাম, আর সেই কটা 9 হবে এখানে। তাহলে এখানে 24 থেকে 2 বিয়োগ করে 22, আর নিচে 9। ঠিক একইভাবে এখানে 0.81 আছে, তো এখানে 81 বিয়োগ, যেহেতু পৌনপুনিক দশমিককে আগে পরে পৌনপুনিক বাদে কোনো সংখ্যা নেই তাই বিয়োগ 0, আর দুটোর মাথায় পৌনপুনিক আছে তাই দুটো 9 সমান, তাহলে 81/99। তাহলে একে দেখো যদি আমরা 11 দিয়ে কাটি, 9 দিয়ে কাটি, তাহলে 9 নং 81, আর একে 9 দিয়ে ভাগ করলে 9 11 99। তাহলে এবার দেখো এইটা ভাগ এইটা গুণ এইটা, তাহলে এখান থেকে সমান 22/9 গুণ 9/11। তাহলে এখান থেকে এটা দিয়ে কাটলে কী হচ্ছে? 11 আর 22 কাটলে 11 2 22, 11 কে 11, আর 9 1 কে 9, 9 1 কে 9 হয়ে গেল। তাহলে এখানে থাকছে 2, তাহলে 2 অ্যান্সার, অর্থাৎ নির্ণয় গুণফল কত? 2। তো ঠিক একইভাবে দেখো এখানে গ এবং ঘ নম্বরে, এখানে গ আছে 0.62 মাথায় পৌনপুনিক ইন্টু 0.3 মাথায় পৌনপুনিক। তো এখানে দেখো 62 মাথায় পৌনপুনিক সমান কি লিখতে পারি? পুরো সংখ্যাটা 62 বিয়োগ এখানে পৌনপুনিক বাদে আছে 6, তাহলে -6, আর শেষে কি একটা মাথায় পৌনপুনিক নিচে, এবং পৌনপুনিক আর দশমিকের মাঝখানে একটা সংখ্যা আছে তাই এখানে একটা 0, তাহলে সমান এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 56/90। তো এখানে 2 দিয়ে কাটি আমরা, 28 2 56 হয়, এখানে 28 হয় 2 দিয়ে ভাগ করলে এখানে 45 2 90, তাহলে 28/45 হলো এখানে। আর 0.3 মাথায় পৌনপুনিক সমান কি লিখতে পারি? 3 - 0/9, একটা মাথায় পৌনপুনিক তাই 9 সমান 3/9। তাহলে একে 3 দ্বারা কাটলে 3 1 কে 3, একে 3 দ্বারা কাটলে 3 3 কে 9, 1/3 হলো। আর এইটা গুণ এইটা সমান 28/45 গুণ 1/3 হলো। তাহলে উপরে গুণ করলে 28, নিচে গুণ করলে 135। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কী আসবে আমাদের? 0.20740 দেখো এখানে 740 এভাবে আসতেই থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0.20740 এবং 0 মাথায় পৌনপুনিক। তাহলে অতএব নির্ণয় গুণফল এটা হলো 0.20740 মাথায় পৌনপুনিক। এখানে দেখো 42.18 আছে, তাহলে 42 অর্থাৎ 4218 পুরো সংখ্যাটা লিখলাম এখানে, বিয়োগ পৌনপুনিক এ বাদে কয়টা সংখ্যা আছে? 42 আছে, তাহলে 42 লিখলাম, আর পৌনপুনিক সহ কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা, তাই 2 9, আর পৌনপুনিক আর দশমিকের মাঝখানে কোনো সংখ্যা নেই, এজন্য কোনো শূন্য বসেনি। তাহলে এখানে এই দুটো বিয়োগ করলে হচ্ছে 4176/99। এখানে ধরো 9 দিয়ে কাটি, তাহলে এটা হচ্ছে 464 হবে, আর এটা হবে 9 11 99, তাহলে 464/11। এখানে দেখো 28 আছে, তাহলে 28 বিয়োগ পৌনপুনিক বাদে 2 আছে, 2 বিয়োগ নিচে হবে বাই, একটা মাথায় পৌনপুনিক আছে তাই একটা 9, আর পৌনপুনিক আর দশমিকের মাঝখানে একটা সংখ্যা তাই একটা 0, তাহলে বিয়োগ করলে 26, আর নিচে 90। তাহলে একে যদি 2 দিয়ে কাটি তাহলে 13 2 26, 45 2 99, তাহলে 45 2 90। তাহলে এখানে দেখো এইটা গুণ এইটা সমান লিখতে পারি, এইটা গুণ এইটা, তাহলে 464/11 গুণ এই যে 13/45 লিখলাম। এই দুইটা গুণ করলে হয় 6032, আর এই দুটো গুণ করলে হয় 495। তাহলে দেখে এই দুটোকে যদি ভাগ করি তাহলে হবে কি 12.185 এভাবে চলতে থাকবে। তাহলে রিপিট হয়েছে কোনটা? 8 5 8 5 এভাবে, তাহলে 12.185 8 এবং 5-এর মাথায় পৌনপুনিক হলো। অতএব নির্ণয় গুণফল 12.185 মাথায় পৌনপুনিক। তো এবার দেখো, এবার আমাদের 18 নং প্রশ্ন বলছে ভাগ করো। তার সমাধান প্রথমে ঠিক একইভাবে 0.3 পৌনপুনিক ভাগ 0.6 এর মধ্যে পৌনপুনিক। তো 0.3 পৌনপুনিক সমান কি লেখা যায়? 3/9 সমান 1/3,
এবং 0.6 এর মধ্যে পৌনঃপুনিক সমান কী লেখা যায় 6/9 সমান 2/3। তো ভাগের ক্ষেত্রে আমরা কী করব, প্রথমে এই যে ভগ্নাংশ দুটো আছে এই দুটো সমান লিখতে পারি, 1/3 ভাগ 2/3 লিখতে পারি। তো ভাগের ক্ষেত্রে শুধুমাত্র ভাগটাকে গুণ দিয়ে এই সংখ্যাটা উল্টে দেবো, অর্থাৎ ভগ্নাংশ সেটা উল্টে দেবো। তাহলে এখানে 1/3 এটা হয়ে গেল গুণ, আর এটা হয়ে গেল কি 3/2 লিখতে হবে, এখানে 3/2। তাহলে 3 কাটা গেল আর 1/2 থাকলো, এখানে 1 আর 2। তাহলে 1/2 সমান কত 0.5 বা হাফ। অতএব নির্ণয় ভাগফল কত 0.5। তো খ নম্বরের ক্ষেত্রে দেখো এখানে 0.355 এর মাথায় পৌনঃপুনিক ভাগ 1.7 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এখানে 0.35 সমান কি লিখতে হবে, পুরো সংখ্যা, তাহলে 35 বিয়োগ এটা বাদে কি আছে 3, তাহলে 3 লিখলাম। আর একটা মাথায় পৌনঃপুনিক একটা নয়, পৌনঃপুনিক আর দশমিকের মধ্যে একটা সংখ্যা তো একটা শূন্য, তাহলে সমান বিয়োগ করলে হলো 32/90। এটা যদি 2 দিয়ে কাটি তাহলে 16 দুগুণ 32, আর এখানে 45 দুগুণ 90, তাহলে 16/45 হলো। আর এখানে 1.7 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 17 বিয়োগ 1/1 মাথায় পৌনঃপুনিক, তাহলে 9, তাহলে কী হলো 16/9। তাহলে এখানে দেখো যে এইটা ভাগ এইটা সমান কী হবে 16/45 ভাগ 16/9 হবে। তাহলে এখান থেকে যদি আমরা এই ভাগটাকে গুণ দিয়ে উল্টে দিই, তাহলে 16/45 থাকলেও গুণ এটা উল্টে যাবে, তাহলে 9/16 হয়ে যাবে। এখন 9/16 হলো, তো এটা কাটলে হয় 16 কেটে যায়, আর 9 দিয়ে একে যদি কাটে তাহলে 5 হয়, 5 নং 45 আর 9 একে 9, তাহলে 1/5। তাহলে এখানে 1/5 সমান কত হচ্ছে 0.2। তাহলে অতএব নির্ণয় ভাগফল হচ্ছে 0.2। ঠিক একইভাবে দেখো এখানে গ এবং ঘ নাম্বারে, গ আছে কি 0.237 এর মাথায় পৌনঃপুনিক, আর এখানে আছে কি 2.37 এর মাথায় পৌনঃপুনিক, এখানে ভাগ 0.45 এর মাথায় পৌনঃপুনিক। তো এখানে দেখো 2.37 এর পৌনঃপুনিক সমান 237 বিয়োগ এখানে কি আছে 23, তাহলে 23/1 আছে তাহলে 9, আর এর মাঝখানে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য, সমান বিয়োগ করলে 214, আর এখানে 90। তাহলে আর এটা দেখো 0.45, তাহলে এখানে পুরো সংখ্যা 45 বিয়োগ এটা বাদে 4 বিয়োগ বাই একটা আছে তাহলে একটা 9, আর এই দুটো মাঝখানে একটা সংখ্যা তাই একটা শূন্য, তাহলে এখান থেকে বিয়োগ করলে 41/90 হচ্ছে। তাহলে ভাগ দিয়ে লিখতে পারি 214/90 ভাগ 41/90। তাহলে এটা গুণ দিয়ে উল্টে দিই, 90/41 হলো। তাহলে এখান থেকে দেখো 90 কাটা যায়, থাকে 244 এবং 41 থাকে এখানে। তাহলে এই দুটো যদি ভাগ করি তাহলে হচ্ছে 5.2195121951। তাহলে এখানে দেখো 2 থেকে শুরু করে 21951 21951 21951 এই দুটো রিপিট হচ্ছে এগুলো। তাহলে কয়টা সংখ্যা 1 2 3 4 5, তাহলে এটার মাথায় পৌনঃপুনিক হবে, এটার মাথায় পৌনঃপুনিক। তাহলে এখানে লিখলাম সমান 5.2 এর মাথায় পৌনঃপুনিক 195 তাহলে অতএব নির্ণয় ভাগফল কোনটা, এটা আমাদের ভাগফল। এবং ঘ নাম্বারে দেখো কি আছে 1.1 এর মাথায় পৌনঃপুনিক 85 ভাগ 0.242 এবং 4 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এখানে পুরো সংখ্যাটা আমরা লিখলাম মাইনাস এটা বাদে পৌনঃপুনিক বাদে একটা সংখ্যা আছে 1, তাহলে 1/3 মাথায় পৌনঃপুনিক, তাই 3 9। এখানে কোনো পৌনঃপুনিক আর দশমিকের মধ্যে কোনো সংখ্যা নেই, তাই কোনো জিরো হবে না, সমান এটা বিয়োগ করলে হচ্ছে 1184/3 9, আর এটা কি হচ্ছে 24/99 হবে এটা। তাহলে এখানে আমরা কী করবো, এটা ভাগে এটা সমান, এইটা ভাগে এটা লিখতে পারি, তাহলে এটা লিখলাম। লেখার পরে এবার এটা গুণ হয়ে উল্টে গেল, তাহলে 99 উপরে গেল, এটা নিচে আসলো। তো এখানে ভাগের প্রক্রিয়াটা দেখো, এখানে কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যায় ভাগ করা যায় না, বা কেটে ছোটো করা যায় না। আমরা কী করবো, উপরে দুটো গুণ করে এখানে লিখলাম, নিচে দুটো গুণ করে এখানে লিখলাম। লিখে এইটাকে যদি এই 1628কে যদি আমরা 333 দিয়ে ভাগ করি, তো আমরা প্রথমে এটা কাটাকাটি না করে সরাসরি আমরা ভাগ করে দিতে পারি। তো যদি ভাগ করি তাহলে কী হবে 4.888 এইভাবে চলতে থাকবে। তাহলে 4.8 চলতে থাকলে কী হবে, সেটা 4.8 মাথায় পৌনঃপুনিক হবে। তাহলে অতএব নির্ণয় ভাগফল কী হলো 4.8 মাথায় পৌনঃপুনিক। তো 19 নং আমাদের বলছে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর মান লেখো। তো প্রথমে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, পরে 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর মান লিখতে হবে। তো প্রথমে এখানে আছে 12 এর বর্গমূল। তো 12 এর বর্গমূল সমান আমরা জানি বর্গমূল মানে কি রুট করতে হবে, অর্থাৎ √12। তো আমরা √12 সমান এখানে লিখলাম। লিখে এবার দেখো এখানে কোন সংখ্যা দিয়ে যেহেতু জোড় বানাতে হবে আমাদেরকে, তো এখানে পূর্ণ সংখ্যা আছে, আমরা জোড় বানিয়ে নিলাম, দুটো করে জোড় বানাতে হবে। তো এখানে 12কে দেখো এখানে পূর্ণবর্গ সংখ্যা কত আছে 9, প্রথমে আছে 4, তারপর 9, এরপর আছে 25, 4 9 25 16 আছে মাঝখানে। তো এখানে 12 কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে এখানে আমরা 2 দিয়ে দিলে 2 2 4, 3 দিয়ে দিলে 3 3 9,
আর 4 দিয়ে দিলে 4 4 16 হয়ে যায়, তাহলে এখানে 3 দিয়ে দিতে হবে। তাহলে 3 দিয়ে দিলে কী হবে, সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা অর্থাৎ স্কোয়ার করতে হবে। তো 3 স্কোয়ার করলে অর্থাৎ 3কে 3 দ্বারা গুণ করলে কত হয়, 9 হয়। এবার আমরা কী করবো, এটা বিয়োগ করবো এখানে। তো এখানে যদি আমরা 4 দিই তাহলে 4 4 16 হয়ে যায়, এখানে 4 এখানে 4, তাহলে 4 4 16, তাহলে এটা কিন্তু বেশি হয়ে যায়, এই জন্য আমরা 3 দিয়ে দেবো। তাহলে 3 থেকে 9 হলো, এখানে বিয়োগ করলে কত হচ্ছে 9, আর 3 হলে 12, তাহলে এখানে 3 হচ্ছে। এবার দেখো আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই সংখ্যাটার দ্বিগুণ এখানে লিখতে হবে। তাহলে 3-এর দ্বিগুণ কত আছে এখানে, 6, তাহলে 3 দুগুণ 6, এর সাথে 2 গুণ করে যেটা হবে সেটা লিখতে হবে এখানে, 3 দুগুণ 6। এবার সংখ্যা নামাতে হবে, তো এখানে কোনো সংখ্যা নেই, তাহলে কী করতে হবে, শূন্য নিতে হবে। তো শূন্য নিলে এখানে দশমিক বসবে, আর এখানে কি সংখ্যা, একটা সংখ্যা নেওয়া যায় না, দুটো সংখ্যা করে নামাতে হয়, সেহেতু আমরা কী করবো, দুটো শূন্য দেবো। তাহলে দুটো শূন্য হলো এখানে। এবার দেখো এখানে যদি আমরা এমন একটা সংখ্যা বসাতে হবে 1 2 3, সেই 1 বসালে এখানে হচ্ছে এখানে 1 বসাতে হবে, এবং সেই 1 দ্বারা একে গুণ করে এখানে বসাতে হবে। তো এখানে যদি আমরা 4 বসাই, দেখো 4, তাহলে এখানে হচ্ছে 64, তাহলে 4 দিয়ে 64কে গুণ করলে হচ্ছে 256। তো এখানে যদি আমরা 5 বসাই, তো এখানে 5, এখানেও 5 বসাই, তাহলে 65, 65কে 5 দ্বারা গুণ করলে সেটা বেশি হয়ে যায়। তো 65কে 5 দ্বারা গুণ করলে দেখো এখানে হচ্ছে 325। তো এখানে আছে আমাদের 300, কিন্তু 325 হতে হবে না, এই জন্য আমরা 4 দিয়ে দেবো। তাহলে 64 গুণ 4 হলো। তাহলে এবার যদি আমরা একটা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, এখানে 6 আর 4 হলে 10, হাতে 1, 6 6 আর 4 হলে 10, হাতে 1, 3 3 3 মিলে 0, তাহলে 44 হচ্ছে। ঠিক একইভাবে আবার আমরা দুটো শূন্য নামাবো। তো এবার দেখো হলো কত, 4 4 0 0 হলো। এবার আমাদের কি করতে হবে, ঠিক আগের মতো যে 34 আছে, এই 34-এর দ্বিগুণ করে এখানে বসাতে হবে প্রথমে। তাহলে 34-এর দ্বিগুণ কত হচ্ছে, 34কে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 34 দুগুণ 68, তাহলে এখানে আমরা প্রথমে 68 বসাবো। এবার ঠিক আগের মতো করে এখানে একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যাটা এখানে বসাতে হবে, বসিয়েকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো এখানে যদি আমরা 6 বসাই, 6 এখানে 6 বসাই, তাহলে 686কে 6 দ্বারা গুণ করি, তাহলে দেখো এখানে 4116 হচ্ছে, 4116। তাহলে এখানে যদি আমরা 7 বসাই তাহলে কত হচ্ছে, 687। তাহলে 687কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে দেখো 4809 হয়ে যাচ্ছে, সেটা বেশি হয়ে যাচ্ছে, 4809, কিন্তু আমাদের আছে কত, 4400। আমাদের কী করতে হবে, 6 বাদ দিতে হবে, তাহলে এখানে কত, 686। এবার এটা বিয়োগ করি, 6 আর 4 হলে 10, হাতে 1, 2 2 আর 8 হলে 10, হাতে 1, 2 2 আর 2 হলে 4, 284। তো দেখো এখানে আমাদের কী করতে হবে, আবার দুটো শূন্য নিতে হবে। এবার এই যে সংখ্যা আছে 346, এটার দ্বিগুণ করতে হবে। তো 346-এর দ্বিগুণ হচ্ছে 692, তাহলে এখানে 692 লিখলাম। এবার একইভাবে আর একটা সংখ্যা নিতে হবে এখানে। তো এখানে আছে 28400, তো এখানে যদি আমরা 2 নিই তাহলে কত হবে, সেটা 6922কে 2 দ্বারা গুণ, যদি 3 নিই তাহলে 6923কে 3 দ্বারা গুণ, 4 নিলে 6924কে 4 দ্বারা গুণ। তো এখানে আমরা 4 নেব, 4 নিলে এখানেও 4 হবে, তো 6924 হচ্ছে। এখানে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 27696। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 6 আর 4 হলে 10, হাতে 1, 9 9 10 0, হাতে 1, 7 7 8 কত হলো 14, 7 হলো 14, হাতে 1, 8 8 0, তাহলে এখানে দেখো 704 হচ্ছে। ঠিক একইভাবে আরও দুটো শূন্য নেব, এভাবে কতক্ষণ করব, 4 দশমিক স্থান পর্যন্ত। এখানে আমাদের 3টা হয়েছে, এখন একটা করতে হবে। তো এখানে তাহলে এবার এই যে সংখ্যাটা আছে এটার দ্বিগুণ এখানে বসাতে হবে। তো ওটার দ্বিগুণ করলে আমাদের হবে 6928। তাহলে কত হচ্ছে এখানে, এই সংখ্যাটা 3464 দ্বিগুণ করলে হচ্ছে 6928, 928। তো দেখো এখানে আছে 7000, 70000। তাহলে এখানে যদি আমরা 1 বসাই তাহলে সেটা হচ্ছে 69000, 2 বসালে 69000কে 2 দ্বারা গুণ করলে সেটা 1,40,000 মতো হয়ে যাবে। তো এখানে দেখো আমরা 1 বসাবো, 1 বসালে এখানে 1 বসবে এবং এখানে 69281 হবে। তাহলে এবার যদি আমরা বিয়োগ করি, এটা বিয়োগ করলে হচ্ছে 1119, 1119 হচ্ছে এটা বিয়োগ করলে। তো এখানে কিন্তু আমাদের যে 4 দশমিক স্থান পর্যন্ত যে বর্গমূল সেটা নির্ণয় হলো। তাহলে আমরা লিখতে হবে এতে
তাহলে এখান থেকে লিখতে হবে অতএব নির্ণয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 3.4641 এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 3.464। তো দেখো একেবারে খ নাম্বারটাও আছে কি 0.25 মাথায় পৌনঃপুনিক, তাহলে এর বর্গমূল কী হবে, এটার রুট। তাহলে এখানে দেখো 0.25 সংখ্যাটা কী হবে, এর মাথায় পৌনঃপুনিক আছে, অর্থাৎ 25 চলতে থাকবে, 25 চলতে থাকবে, তাহলে 0.25 এভাবে কী হবে, এটা চলতে থাকবে। তাহলে এখানে আমরা জোড় নেব। দেখো এখানে দশমিকের পরে যেটা দশমিক সংখ্যা হয় সেটাকে জোড় বাঁধতে হবে বাম থেকে ডানে, আর দশমিকের আগে যেটা থাকে সেটা কী করতে হয়, ডান থেকে বামে জোড় বাঁধতে হয়। তো এখানে শূন্য আছে, তো শূন্য আমাদের দরকার নেই। তো এখানে 25 এভাবে আমাদের কী করতে হবে, দুটো করে মাথায় জোড় দিতে হবে, অর্থাৎ এখানে জোড় সংখ্যা নিয়ে কাজ করতে হয় দুটো করে। তো এখানে দেখো 25 আছে, তাহলে 25কে তাহলে 0 যেহেতু আমরা দশমিকের পরের সংখ্যা নিয়ে কাজ করবো, তাই এখানে 0 বসলো। এখানে 25 ভিতরে দেখো 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 5 5 25 হয়, তাহলে এখানে 5 5 25 হলো। এখানে বিয়োগ করলে কি হয়, এখানে বিয়োগ করলে 0 থাকে, তাহলে কি করব, 1 ধরে নামাবো, 25 নামাবো। তো এখানে 5 হলো, তো 5-এর যে দ্বিগুণ, সেই দ্বিগুণ কত, 10 হলো। এখানে 5-এর দ্বিগুণ কত, এখানে 10। তাহলে দেখো, তাহলে এই 5-এর দ্বিগুণ হলো এই 10। তো দেখো এখানে যদি আমরা 1 বসাই তাহলে এখানে 101 হয়ে যেত, 101, কিন্তু এখানে 25-এর ভিতরে যায় না, কারণ কি 25 একটা ছোট সংখ্যা, তা কী করতে হবে, আরও একটা জোড়া নামাতে হবে। তো এখানে আমরা এই জোড়াটা নামা নিলাম, তাহলে একসাথে দুইটা জোড়া নামালে এখানে একটা 0 বসাতে হবে। তো এখানে যদি 0 বসে, এখানে 0 বসবে, তাহলে এই 0 আর এখানেও একটা 0 বসলো। এবার দেখো তাহলে এখানে 100 হয়ে গেল, আর এখানে হলো কত, 50। তাহলে দেখো এবার যদি আমরা এখানে 1002 অর্থাৎ 2 বসাই, এখানে 2 এখানে 2, এবার 1002কে 2 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে কত, 2004। যদি এখানে 3 বসাই, তাহলে 3 দ্বারা এখানে যদি গুণ করি, তাহলে 1003কে 3 দ্বারা গুণ করলে 3009 হয়ে যায়, সেটা বেশি হয়ে যায়। এই জন্য আমরা 2 দ্বারা গুণ করবো 1002কে। তাহলে এখানে কত হলো, 2004, বিয়োগ করলে হচ্ছে 4 আর 1 5, 0 আর 2 হলো, এখানে 0 আর 5 হলো, তাহলে 5 2 1 521 হলো। এবার আরেকটা জোড় নামালাম। তো এবার দেখো 25 নামানোর পরে এখানে কত হলো, 5 2 1 2 5। তো এখানে কত হচ্ছে, 502 হচ্ছে, 502-এর দ্বিগুণ কত, 1004 হলো এখানে। এবার যদি আমরা 5 বসাই, এখানে 5 বসিয়ে যদি 5 দ্বারা গুণ করি, তাহলে 50,225 হয়। তো এখানে কি হচ্ছে, এখানে 5 দ্বারা গুণ করলে কী হচ্ছে, 50,225 হলো। তাহলে এখানে বিয়োগ করি, 5 আর 5 0 2 2 0, 2 আর 9 হলে 11, হাতে 1 1 আর 1 হলে 2, তো এখানে 1900 থাকছে। তো এখানে আমাদের কিন্তু 4 দশমিক স্থান পর্যন্ত শেষ। তো দেখো অতএব নির্ণয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 0.5025 এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 0.503। দেখো এখানে ঠিক একইভাবে গ নাম্বারটাও এত এর বর্গমূল নির্ণয় করো, অর্থাৎ এর মাথায় রুট বসবে। তো 1.34 মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে এখানে 3 4 3 4 3 4 3 4 3 4 এভাবে চলতে থাকবে এটা। তাহলে 1.34। তো আমরা দশমিকের পরে বাম থেকে ডানে জোড় বাঁধবো এবং দশমিকের বাম পাশে অর্থাৎ আগের সংখ্যা ডান থেকে বামে যাব। তো এখানে দেখো 1 আছে, আর এখানে এই দুটো করে জোড় হলো। তো এখানে প্রথমে 1-এর ভিতরে একবার 1 1-কে 1, তাহলে 1 বসলো, এখানে 1 বসলো, তাহলে বিয়োগ করলে 0। এবার একটা জোড় নামানো হলো, তাহলে 34 হলো। এই 1-এর দ্বিগুণ কত, 2। এবার যদি এখানে যেহেতু আমরা দশমিকের পরের সংখ্যা নামিয়েছি, তাই এখানে দশমিক বসলো। তাহলে এবার দেখো এখানে 21 যদি বসাই 1 দিই, এখানে 21কে 1 দ্বারা গুণ করলে 21 হচ্ছে, কিন্তু এখানে যদি 2 দিই তাহলে 22 হয়ে যায়। তাহলে 22কে 2 দ্বারা গুণ করলে 44, তাহলে এখান থেকে বেশি হয়ে যায়। এই জন্য আমরা 21 1 বসিয়েছি এখানে এবং 1 দ্বারা গুণ করি, তাহলে 21 1-কে 21 হলো, বিয়োগ করলে এটা 13। এবার একটা জোড় নামাবো, এখানে 34 নামালাম, এই 34, তাহলে হচ্ছে 1334। তো এবার দেখো এই 11-এর দ্বিগুণ কত, 22। তো এবার দেখো তাহলে এখানে যে 5 বসাই, তাহলে 225, তাহলে 225কে এই 5 দ্বারা গুণ করলে 1125 হচ্ছে। তাহলে এবার বিয়োগ করলে হচ্ছে 5 আর 9 হলো 14, হাতে 1 3 3 3 0, 1 আর 2 হলো 3। তাহলে এখানে আরও একটা জোড় নামালাম 34। এবার দেখো যদি আমরা এই 115 দ্বিগুণ করি, তাহলে 115 দ্বিগুণ কত, 230, তাহলে 230 হলো। এবার 230 আর সাথে 9 বসাবো, তাহলে 2309-কে এই 9 দ্বারা গুণ করলে হচ্ছে 20,781 হলো। তাহলে এখান থেকে বিয়োগ করলে ঠিক একইভাবে কত হচ্ছে, 1 আর 3 হলো 4, 8 আর 5 13, হাতে 1 8 আর 1 হলে 9, 153। তো
এখানে দেখো যদি আমরা একটা জোড় নামাই 34 এই জোড়টা নামাই তাহলে এখানে হচ্ছে 15,334। তো এখান থেকে যদি আমরা এইটার দ্বিগুণ করি তাহলে হচ্ছে 23,100 অর্থাৎ 2,318 হচ্ছে। তো এখানে যদি 1 নিই তাহলে 23,000 হয়ে যায়, কিন্তু এখানে আছে আমাদের কত 15,000। এই জন্য আমরা দুইটা জোড় নামিয়েছি, আর দুইটা জোড় নামালে এখানে কী করতে হবে, একটা শূন্য দিতে হবে, এখানেও সে শূন্য দিতে হবে। তারপর এখানে যদি 6 দিয়ে গুণ করি 2,31,806কে 6 দ্বারা গুণ করলে কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 13,90,836। আর বিয়োগ করলে হচ্ছে 14,42,598। এটা হলো। তো এখান থেকে আমাদের কিন্তু এখানে 4 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেল। তো এখানে লিখতে পারি অতএব নির্ণয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 1.1590 এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত, 1.159। তো ঠিক একইভাবে আমরা এখানে 19 নম্বরের ঘ যেটা আছে 5.1302 এর বর্গমূল নির্ণয় করেছি। তো এখানে 3 আর 2 এর মাথায় পৌনঃপুনিক। তো আশা করি তোমরা এটা চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবে। তো এবার আমরা 20 নম্বরে চলে যাব। তো 20 নম্বরে বলছে দেখো নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লিখো। তাই প্রথমে আছে 0.4 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 0.4 এর মাথায় পৌনঃপুনিক সমান কী লেখা যায়, 4/9। তো যেহেতু এটা p/q আকারে প্রকাশ করা গেছে তাহলে সংখ্যাটি কি অবশ্যই কী হবে, মূলদ হবে। তাহলে অতএব 0.4 সংখ্যাটি মূলদ। এবার খ নং আসি √3। √3 এর যে মূলদ কিনা সেটা কী করতে হবে আমাদের, তাহলে একে লেখা যায় 3² লেখা যায়, 3 3 কে 9, তাহলে 3² মাথায় রুট, তাহলে স্কোয়ার এবং রুট উঠে যায়, তাহলে থাকে 3, তাহলে √3 সংখ্যাটি কি মূলদ হবে, কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এবার সে √11, যেহেতু 11 পূর্ণবর্গ সংখ্যা নয় কাজে কী হবে, √11 সংখ্যাটি অমূলদ হবে, কারণ 11কে p/q আকারে কখনোই প্রকাশ করা যায় না। এবার ঘ নঙে দেখো √6/3 আছে, তাহলে এটাকে লিখতে পারি 2 × 3 লিখতে পারি আমরা, 6টাকে 3 দুগুণ 6 হয়, তাহলে এখানে √3, তাহলে √2 × √3 হলো। আর এখানে দেখো এখানে √3 গুণ √3 সমান কী হয়, √3 এর স্কোয়ার হয়, তাহলে এখানে রুট এবং স্কোয়ার চলে গেলে কী থাকে, 3 থাকে, তাহলে আমরা 3 বদলে √3 গুণ √3 লিখতে পারি এখানে, তাহলে √3 গুণ √3 লিখলাম 3 বদলে, তাহলে এখানে 2/√3 থাকলো, আর এই √3 কেটে গেল, তাহলে 2/3, তাহলে √2/3 একটা রুটের মধ্যে দেওয়া যায়। তাই যেহেতু 2/3 পূর্ণবর্গ সংখ্যা নয় তাই কাজে কি, অতএব √6/3 এর সংখ্যাটি অমূলদ। এবার দেখো আছে √8/7, তাহলে এখানে 2 গুণ 4 লেখা যায়, এখানে √7 থাকলো, তাহলে √2 × √4 এটা ভাগ করে দিলাম, আর √7, তাহলে এখানে √2 × 2 থাকলো, এটাকে 4কে যদি রুট করা তাহলে 2 থাকে, তাহলে 2√2/7, 2√2/7, তাহলে অতএব কি সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। এবার সেই √27/48, তাহলে এটাকে 3 নং 27 লেখা যায়, এটাকে 3 ষোলো 48 লেখা যায়, তাহলে এখানে √3 থাকে, আর এটা √9/16, তাহলে এখানে √3 আর এই √3 কেটে যায়, কিন্তু আমি লিখলাম √3 গুণ এটাকে রুট করলে 3 হয়, আর √3 থাকলো গুণ এটাকে রুট করলে 4 হয়, তাহলে 3√3 হয়, এটা 4√3 হয়, তাহলে 3/4 থাকে, এই দুটো কেটে যায়, তাহলে সংখ্যাটি কী হবে, অতএব সংখ্যাটি মূলদ সংখ্যা। একইভাবে 6 নম্বর দেখো 2/3/3/7, তাহলে এটা আমরা কী করবো, গুণ দিয়ে উল্টে দেবো, তাহলে 2/3 থাকলো গুণ 7 উপরে গেল আর 3 নিচে আসলো, তাহলে 7/3। তো এখানে দেখো তাহলে 7 দুগুণ 14 আর 9, তাহলে এই সংখ্যাটিকে মূলদ হবে, যেহেতু একটা পূর্ণ p/q আকারে প্রকাশ করা গেছে। এবার আসি বর্গীজ 5.639, 3টার মাথায় পৌনঃপুনিক, তাহলে এখানে পুরো সংখ্যাটা লিখলাম, বিয়োগ পৌনঃপুনিক পদে 5 আছে তাই বিয়োগ 5, আর 1 2 3টার মাথায় পৌনঃপুনিক, 3টে 9 আছে, সমান বিয়োগ করলে 5,634 হলো, 3টে 9, একে যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে 626, আর একে 1 1 1 হলো, তাহলে অতএব এর সংখ্যাটা কি মূলদ, কারণ এখানে কোনো রুট নেই, বা এটা বাস্তব সংখ্যা হচ্ছে, বা ভগ্নাংশ হচ্ছে, বাস্তব ভগ্নাংশ, তাই এটাকে একটা মূলদ সংখ্যা। দেখো এবার 21 নম্বর আমাদের বলছে যে n সমান 2x - 1, যেখানে x বিলংস n, অর্থাৎ x কোথায় থাকবে, n ন্যাচারাল নাম্বার থেকে আসবে, দেখাও যে n² 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো দেখো এখানে দেওয়া আছে n সমান 2x - 1, এখানে n সমান দেওয়া আছে, আমাদের n² দেখাতে হবে, তাহলে n সমান 2x - 1, যেখানে x কোথা থেকে, n এর মধ্যে থেকে আসবে, তো এখানে আমরা স্কোয়ার করবো, কারণ আমার দেখাতে হবে কি, n এর স্কোয়ার দেখাতে হবে, তাহলে n এর স্কোয়ার করলাম, তাহলে এটাকে যদি বর্গ করি দেখো এখানে 2x - 1 এর বর্গ হলো বা স্কোয়ার হলো, এটার স্কোয়ার হলো, এবার এটার n² থাকলো সমান এখানে a - b হোল স্কোয়ার সূত্র, তো
তো এ স্কোয়ার, এ কি, এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস এটার এ স্কোয়ার বি স্কোয়ার বা এন স্কোয়ার থাকলো সমান, এটাকে যদি 4 2 স্কোয়ার করলে 4 আর এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার মাইনাস 2 2 4x প্লাস 1, আর এখান থেকে বা এন স্কোয়ার সমান 4x, তো এখানে 4x আছে, এখানেও 4x আছে, তাহলে এখান থেকে 4x কমন নেব, তাহলে এখান থেকে x মাইনাস এখান থেকে 1 প্লাস 1, তাহলে n সমান 1 হলে n স্কোয়ার ইকুয়াল 1, n সমান যদি 1 হয় তাহলে n স্কোয়ার করলেও কী হবে 1 হবে, যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 পাওয়া যাবে। যেহেতু x মাইনাস 1 এবং x দুইটি কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সেহেতু এদের মধ্যে একটি জোড় হবে। তো দেখো তাহলে এখানে বলছে n সমান যদি 1 হয় তাহলে n স্কোয়ার ইকুয়াল 1, যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। কীভাবে হয় দেখো, এখানে যেহেতু x মাইনাস 1 এবং x দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে কেন, কারণ দেখো যদি আমরা এখানে x সমান ধরি 3, তাহলে x মাইনাস 1 সমান কী হবে, তাহলে x মাইনাস 1 সমান হবে 3 মাইনাস 1 সমান 2, তাহলে এটা কিন্তু 2 এবং 3, এই যে 2 আর 3 এই দুটো কিন্তু ক্রমিক সংখ্যা, কারণ 2 এর পরেই 3 আসে। তাহলে এখানে যদি আমরা 4 নিই, তাহলে x সমান যদি 4 ধরি, তাহলে এখানে 4 মাইনাস 1, তাহলে এখানে 3 আসবে, তাহলে 3 আর 4 কিন্তু ক্রমিক সংখ্যা। তাহলে দেখো বলছে যে যেহেতু x মাইনাস 1 এবং x দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সেহেতু এদের মধ্যে একটি জোড়, এদের মধ্যে কী হবে, একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। সুতরাং x ইন্টু এক্স মাইনাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এই দুটো সংখ্যা যদি গুণ করি, 3 আর 4, 3 4 12 হয়, যদি 2 এখানে 2 আর 3, 3 2 6, 6টা কি 2 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি অবশ্যই কি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 ইন্টু এক্স মাইনাস 1 সংখ্যাটি 4 গুণ 2 বা 8 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এখানে এই যে এক্স ইন্টু এক্স মাইনাস 1, এক্স ইন্টু এক্স মাইনাস 1 সংখ্যাটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, তার সাথে যদি 4 গুণ করা হয় তাহলে সংখ্যাটাকে 8 দ্বারা অবশ্যই ভাগ করা যাবে, কারণ এখানে এটা যদি 4 গুণ করি তাহলে 4 বার কত হচ্ছে, এখানে 48 হচ্ছে, সে 48কে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে, 6টা 48। তাহলে কোনো জোড় সংখ্যার সাথে যদি 4 গুণ করে তাহলে অবশ্যই সংখ্যাটা কি 8 দ্বারা বিভাজ্য, তাহলে এটা একটা জোড় সংখ্যা, এই দুটো গুণফল জোড় সংখ্যা, তার সাথে 4 গুণ করলে সংখ্যাটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য, এটা আমরা প্রমাণ করে এসেছি আগে। তো দেখো তাহলে এখানে বলছে যে 8 দ্বারা বিভাজ্য, তাহলে অতএব 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1, আবার যদি এর সাথে 1 যোগ করি তাহলে কিন্তু সেটা 8 দ্বারা বিভাজ্য হবে না, কারণ আবার 1 যোগ করা হয়েছে, এই জন্য n স্কোয়ার সমান কী হয়েছে এখানে 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1। তাহলে আমরা জানি যে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, কিন্তু তার সাথে আবার 1 যোগ করা হয়, তাহলে সেই 1 তো অবশেষ থেকে যাবে। দেখো এখানে যদি 48 সাথে 1 যোগ করা হয় তাহলে সেটা হচ্ছে 49, 49কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমাদের এখানে 1 থেকে যাবে, এখানে 1 যোগ করলে হয় 49, তাহলে 8 দিয়ে 49কে ভাগ করলে 8 6 48 আর 1 49 থাকলো, তাহলে 1 অবশ্যই ভাগশেষ থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1কে 8 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। সুতরাং বলা যায় যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, এটা আমরা দেখানো হলো। এবার আসি 22 নঙে। তো 22 নঙে বলছে দেখো √5 ও 4 দুইটি বাস্তব সংখ্যা, কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো। তাহলে দেখো এখানে যেহেতু 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, সেহেতু কি √5 অমূলদ সংখ্যা এবং 4 কি 4-এর রুট করলে 2 হয়, তাহলে 2 কি মূলদ সংখ্যা, 4 একটা মূলদ সংখ্যা। এবার বলছে √5 ও 4-এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এই দুইটা যে অমূলদ সংখ্যা নির্ণয় করো এগুলো আমরা আগেই করে এসেছি। তো এখানে দেখো যে খ নাম্বারে √5 সমান এত, আমরা এটা ক্যালকুলেটর চাপলে অবশ্যই বের হয়ে আসবে, আর √5 সমান একটা সংখ্যা পেয়েছি, এই সংখ্যাটা গেল, আর 4 দেওয়া আছে, তাহলে এ সমান একটা ধরে নিলাম যে সংখ্যাটা 4-এর থেকে অবশ্যই ছোট হবে এবং √5-এর থেকে বড় হবে। তাহলে দেখো এই সংখ্যাটা 3.04 এটা ধরতে পারি, তারপর বি সমান আমরা 3.50 ইত্যাদিতে ধরতে পারি। স্পষ্টত এ ও বি, এই যে এ আর বি উভয় কি দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়ে √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। দেখো সবাই 4-এর থেকে ছোট এবং √5-এর থেকে বড়, অর্থাৎ √5 লেস দ্যান এই সংখ্যার থেকে √5 ছোট এবং 4-এর থেকে এই সংখ্যাটা ছোট, আবার √5-এর থেকে এই সংখ্যাটা বড়, 4 থেকে ছোট। তাহলে দেখো অতএব আবার এ ও বি উভয় কি এ ও বিকে ভগ্নাংশ করে প্রকাশ করা যায় না, কাজে এ ও বি দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা। আর যে গ নাম্বার আছে আমাদের √5, এটার সমাধান 9 নঙের ক এর সমাধানের একেবারে অনুরূপ সমাধান, কারণ ওখানে আছে √5 একটি অমূলদ সংখ্যা, সেটা
প্রমাণ করো। সর্বশেষ অঙ্ক 23 দাগে ক এবং খ বলছে সরল করো। তো এখানে দেখো 0.3 মাথায় পৌনঃপুনিক, এটা সমান আমরা লিখতে পারি 3 - 0/9 ইন্টু 8 3 মাথায় পৌনঃপুনিক, তাহলে 83 বিয়োগ 8/90 হয়। একটা মাথায় পৌনঃপুনিক একটা 9, আর এটার মাঝখানে একটা সংখ্যাতে একটা শূন্য, ভাগ 0.5 সমান 5/10 হয়, কারণ দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে যে কোনো সংখ্যা থাকে সে কটা শূন্য বসে, গুণ এখানেও 1 বিয়োগ 0/9 হবে, যোগ 3.5 তাহলে 35 বিয়োগ 3 বাই একটার মাথায় তাহলে 90 ভাগ কী হবে এখানে 0 তাহলে 8 বিয়োগ 0/একটা, তাই একটা 9 আর এটা মাঝখানে একটা শূন্য, তাই একটা শূন্য বলে একটা সংখ্যা আছে তাই এক শূন্য, তাহলে এখানে দেখো 3/9 হলো, এখানে বিয়োগ করলে 75/90 ভাগ 5/10 গুণ 1/9 হলো, যোগ বিয়োগ করলে 32/90, এটা ভাগ 8/90 হলো। এখান থেকে দেখো যদি কাটি আমরা তাহলে 3 30, তাহলে 3 30 90 হলো, আর এখানে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 ছক 30, আর এখানে 5 15 75। আবার যদি কাটি দেখো এখানে 3 5 15, 3 5 15, 3 3 9, তাহলে 3/3 6 18 হচ্ছে, সরি এখানে 5 হবে, তাহলে 5/18 হলো, ভাগ এখানে যদি কাটাকাটি হবে না তাহলে 5 1 সরি কাটাকাটি হবে 5 আর 10, তাহলে 5 1 5 5 2 10, তাহলে 1/18 হলো, 9 2 18 যোগ 32/90, এটাকে গুণ দিলাম দিয়ে উল্টে দিলাম 90/8 হলো, আর এখান থেকে থাকছে 5/18 গুণ 18 উপরে যাবে, তাহলে 18/1 যোগ 90 90, 4 1 8 1 8 4 8 32, তাহলে 4 থাকছে এখানে, তাহলে এখানে 18 18 কাটে তাহলে 5 থাকে, এখানে 4 থাকে, তাহলে 5 4 9, নির্ণয় সরল মান কত হলো 9। ঠিক একইভাবে দেখো খ নাম্বারেও একেবারে সহজ অঙ্ক এটা। তো দেখো এখানে এটাকে যদি আমরা ভগ্নাংশে করি তাহলে 627/100 হয়, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য, আর 1 এর জন্য একটা 6 এর জন্য একটা 1 বা দশমিকের জন্য একটা 1 সরি, এরপরে গুণ 5/10 ভাগ এটাকে 5/10 গুণ 75/100 গুণ এখানে 836 দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, ভাগ এটা তোমরা আশা করি সবাই পারবে। তো এবার দেখো এখানে 627 থাকলো, এখানে যদি আমরা কাটি তাহলে এটা হবে 5 আর এখানে 2, তাহলে 5 2 10, তাহলে 627/200 হলো, ভাগ 5/10, এখানে যদি আমরা কাটি 5 1 5 5 20 100, আর এখানে যদি আমরা কাটি 5 5 15 75 5 2 10, আবার দেখো এটা কাটা যায় 5 দিয়ে কাটলে 4 5 20 বা 20, আর এখানে 3 5 15, তাহলে 3 থাকছে উপরে আর 4 2 8 নিচে, গুণ 836/100 এই ভাগ এটা যদি কাটি দেখো 5 5 25 5 2 10, আবার এই 5 আর 5 100 কাটলে 20 হয় এখানে, তাহলে 1/40 হলো, এই গুণ 75/100 গুণ এটা বিয়োগ করলে হচ্ছে 192/9 গুণ 5/10, এখানে দেখো এটা থাকলো ভাগ, এটা যদি আমরা কাটি তাহলে দেখো এখান থেকে 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে 4 দিয়ে কাটলে 4 2 8 হয়, এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে 209, তাহলে 209, তাহলে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 627/200, 200কে 200 2 আর 100 গুণ করলে 200 হয়, ভাগ 1/40 থাকলো, গুণ এখানে দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে এটা হচ্ছে 5 15 75 এবং 5 20 100, আবার দেখে 2 দিয়ে কাটি তাহলে আসলে 5 দিয়ে কাটি, আবার 3 5 15 এবং 4 5 20, 4 দিয়ে দেখে ভাগ দিই তাহলে দেখো 3 দিয়ে দিই আগে, 3 1 3 3 3 9, তো দেখো এখানে একে 5 দিয়ে কাটলে এখানে 3 দিয়ে কাটলে এখানে 5 হয়, তাহলে এই 5 একে কাটা যাবে না, তাহলে 4 দিয়ে আমরা একে কাটবো, তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে 4 1 4 আর একে 4 দিয়ে ভাগ দিলে 4 4 16, তাহলে কত হচ্ছে 32, 32কে 4 দ্বারা ভাগ দিলে 4 8 32 48 হচ্ছে, তাহলে দেখো 48কে, তো দেখো এখানে কাটা হয়েছিল একে 5 দিয়ে, তাহলে এখানে 3ই হবে, এই 3 আর এই 9কে কাটলে এখানে 3 হয়, তো এবার দেখো এখানে 3 দ্বারা দিয়ে কাটা হয় তাহলে 3 16 48 হয়, তাহলে এখানে 16 থাকছে, তাহলে 16 গুণ 5/10 হলো এখানে, এবার দেখেন 627/200 থাকলো, এটা হয়ে গেল গুণ 200/627 হলো, ভাগ এখানে দেখো
এই যে 5 এবং 40, তাহলে 5 টা 40 আর এখানে 8, 8 দুগুণ 16, 2 দেখে কাটলে হচ্ছে 5 দুগুণ 10, তাহলে 1/5 হচ্ছে 1/5। তাহলে এখানে থাকছে 27 কাটা গেল, 200 200 কাটলে 1 থাকে, ভাগ 1/5, তাহলে ভাগ উল্টে, এবার যদি আমরা ভাগটা উল্টে দিই তাহলে হয়ে গেল গুণ, তাহলে 5/1, 1 কাটলে বা 5 হচ্ছে এখানে, অতজন্য সরল মান হচ্ছে কত 5। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।